কাবাব আইটেম এবং আস্ত খাসির রোস্ট, আস্ত মুরগির রোস্ট, আস্ত লেগ রোস্ট, নানা ধরনের রেশমি জিলাপি, শাহি জিলাপি, বোম্বে জিলাপি, পেস্তা বাদামের শরবত, লাবাং, তারপরে আপনার তরমুজের শরবত, বালুশাহী, মধুশাহী, তারপরে আপনার এই জাতীয় বিভিন্ন টাইপের এবং সকল ধরনের কাবাব আইটেম, যেটা আসলে চকবাজারে খোলাম আকাশের নিচে বিক্রি করে বিধায় মানুষ এই কাবাব আইটেমগুলো ওইখানে তারা সহজে ভেজে দিতে পারে না। গরম গরম খাবারগুলো যেগুলি এই রেস্টুরেন্ট থেকে গরম গরম খাবার পরিবেশন করা সম্ভব আর কি। এই জন্যই মানুষ চকবাজারের চাইতে এখন এই আধুনিক শহরে একটু বেশি মানুষের ঝোঁক বেড়েছে। কাবাব, তারপরে দই বড়া, এখন আবার তেহারি নিলাম। কাবাবটা বেশি পছন্দ, ঘরেরটাই বেশি পছন্দ। ইফতারি তো ঘরেরটাই বেশি পছন্দ। মার সাথে আসে, বাবার সাথে ছোটবেলা বেশি যাওয়া হতো, এখন আর বাবার সাথে মার সাথে দুজনের সাথে। খোলামেলা চকবাজারে থেকে এইসব রেস্টুরেন্টে ঢাকা থাকে, গুছানো থাকে, ময়লাটা আসে না, এই জন্য ভালো। আমি তেমন কিছু নেই না, বুন্দিয়া, বেগুনি, পেঁয়াজ নিয়ে মিশিয়েছি। আমি জাস্ট দেখতে আসছি আজকে অনেক দিন পরে বেলি রোডে কী আছে। আমি শুধু হালিমটা নিলাম, নয় ভোজের হালিমটা যেহেতু বিখ্যাত, সো এই জন্য নিলাম। আমরা সবসময় প্রতি বছরে নিই। খুব বেশি যে বাইরের ইফতার না হয় তা না, মানে খুব সিলেক্টিভ আর কি। আমি খুব বেশি জায়গায় যাই না, বেলি রোডে এখানে আসি, এখান থেকে যাওয়ার সময় নিয়ে যাই, হালিমটা নিয়ে যাই, ভালো লাগে। আলহামদুলিল্লাহ, নবাবগঞ্জের জন্য ইফতারি বাজার ভালো। নবাবগঞ্জ চক বাজারকে হার বানাবে। জনপ্রিয়তা নবাবগঞ্জের অনেক কিছু আছে, হালিম আছে, নবাবগঞ্জের লেগ রোস্ট আছে, চিকেন রেশমি জিলাপি আছে, বিফ তেহারি আছে, মোরগ পোলাও আছে। আমরা চাই কাস্টমারকে সবসময় ভালো কিছু খাওয়াইতে। বাইরের খাবার তো কারোর জন্য হেলদি না, তারপরে সময়ের ক্রাইসিসের জন্য আমরা এটা চেষ্টা করি। তবে ওরা যদি আর একটু কাজ দিয়ে ঘিরে একটু আলাদা আলাদা ডেকোরেট করতো তাহলে ভালো হতো। আমার এখানে ওদের পোলাও জাতীয় খাবার আর কি, জাফরানি আইটেমগুলো বেশি বাসার খাবারই পছন্দ করে আজকে সবাই মিলে একটু অন্যরকম কিছু করার জন্য এখানে খেয়েছি। চকবাজারের যে ইফতারটা, এটা থেকে বেস্ট আমাদের বেলি রোডে, কারণ এইখানে প্রতিদিনের খাবার প্রতিদিন আর অনেক সুস্বাদু। কিন্তু চকবাজার নামই চকবাজার, এত মজাদার খাবার আমি খাইনি। যেগুলোই খাইছি এরকম বাজে মনে হয়েছে। চকবাজারের থেকে বেস্ট আমাদের বেলি রোডে। ছোট্ট একটা জায়গার মধ্যে এত সুস্বাদু খাবার ভাবাই যায় না। আমার প্রত্যেকটা আইটেমই টেস্ট করা, প্রত্যেকটা আইটেমই মজা। যেমন এখানের মোরগ পোলাও, তারপরে হচ্ছে আপনার বিরিয়ানিটা, সাসলিক, তারপরে বিফ যে ইটা করে ওদের, ওটা অনেক মজা। তারপরে আস্ত মুরগির রোস্টটা, ওটা অনেক টেস্ট। সেই চকবাজারের ইফতারগুলো আমরা বেলি রোডে যারা ব্যবসায়ী আছে তারা আমরা বিক্রি করে থাকি, যার ফলে যেহেতু চকবাজারে এখন যাওয়াটা অনেক জ্যাম এবং সময় সাপেক্ষের ব্যাপার, সবাই বেলি রোডে আসে। যে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশগত যে দিকগুলো, এইগুলি বিবেচনা করে এই বেলি রোডে সবাই খেতে আসে।